এই প্রশ্নটাকে দেখো, এ প্লাস বি করছে 25 দিনে একটি কাজ, আবার বি ওই কাজটি 1/3 অংশ করছে 15 দিনে। তাহলে বলছে ইন হাউ মেনি ডেজ এ অ্যালোন ক্যান ডু 4/15 ওয়ার্ক। অর্থাৎ কতদিনে এ একা 4/15 কাজটি করতে পারবে। তাহলে এবার আমরা এখান থেকে বি এর টোটাল দিন আমরা বের করে নিতে পারি। যদি 1/3 যদি 15 দিনে করে থাকে, তাহলে পরে পুরো 3 পরিমাণ কাজটা কত করবে। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এটাকে 3 দিয়ে গুণ করলে আমরা পাবো 45 দিনে। তাহলে পরে আবার দুটো লসাগু নিয়ে নিই। এ প্লাস বি করছে 25 দিনে, আর বি একা করছে 45 দিনে। তাহলে পরে এদের দুটো লসাগু কত হচ্ছে 45 এবং 25। এদের লসাগু করে নাও, 5 দিয়ে গেলে পরে 5 9 45, 5 5 25। তাহলে 25কে 9 দিয়ে গুণ করলে পরে হয়ে যাবে 5 9, 25কে 9 দিয়ে গুণ করলে 5 9 45 এর 5, হাতে থাকলো 4, আর 9 দুগুণে 18, 22, 225 হয়ে গেল। তাহলে 4 25 সং 108, 25 সং 200, 9 25 সং 125, 125 আর 45কে 45 দিয়ে এটাকে ভাগ করলে পরে 5 বার আসবে হলো। তাহলে পরে বি এর মান যদি 5 হয়ে যায়, তাহলে পরে বি এর মান 5 হলে পরে এ কত দিয়ে ধরলে পরে আমরা 9 পাবো, সেটা পাবো 4, তাই তো। তাহলে পরে অতএব টাইম টেকেন বাই এ, কাজ কত আমাদের, টোটাল কাজ হচ্ছে 225টা আমাদের টোটাল কাজ। তাহলে পরে 225-এর কত অংশ, 4/15 অংশ কাজ করবে, ইন্টু 4/15 বাই কে করবে, এ করবে। তাহলে এর ক্ষমতা কত, 4, তাই 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে 4 4 কেটে গেল, যদি কেটে যায় তাহলে 25 দিয়ে গেলে পরে 15 দিয়ে গেলে পরে 15 15 225 হলো। 15 5 15 75, তাহলে হলো এ কতদিন করবে, 75 দিন। এটাই উত্তর হয়ে গেল। সরি ওপরে কিছু নেই, তাই কোনো গুণ করার কোনো প্রশ্নই নেই। তাহলে 15 15টি। এরপরে আমরা দেখব 3 ভেরিয়েবল কোশ্চেন। এ মানে যেখানে 3টে ব্যক্তি থাকবে। এ করে 12 দিনে, এ করে 12 দিনে, বি করে 15 দিনে, আবার সি ওই কাজটি করে 20 দিনে। দেন এ প্লাস বি প্লাস সি কত দিনে করবে। তাহলে আমরা পাবো এ করছে 12 দিনে, বি করছে 15 দিনে, আর সি করছে 20 দিনে। তাহলে এদের সকলের লসাগু আমরা কত পাবো, এদের সকলের লসাগু পাবো আমরা 60, তো। তাহলে 5 12 60, 4 15 60, 3 20 60। এটা কি করে পাচ্ছি, এটাকে 60কে 20 দিয়ে ভাগ করো, 3 ভাগফল আসলো। 60কে 15 দিয়ে ভাগ করো, 4 ভাগফল আসলো। আর 60কে 12 দিয়ে ভাগ করো, 5 ভাগফল আসলো। তাহলে এই যে 5, এই যে 4, এই যে 3, এগুলো হলো এদের প্রত্যেকের ক্ষমতা, ঠিক আছে। তাহলে পর দেখো টোটাল কাজ আমাদের কত, টোটাল কাজ আমাদের হচ্ছে 60। তাহলে পরে আমরা কী করবো, টাইম টেকেন বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, টোটাল কাজ হলো 60, আর এদের ক্ষমতা কত, 4 প্লাস 5 প্লাস 4 প্লাস 3, তাহলে হলো 5 প্লাস 4 প্লাস 3, 60/9 10 11 12 ইকুয়াল টু 12 ভাগ করলে কত হবে, 5 দিন, 5 ডে। এটাই আমাদের উত্তর হয়ে গেল। তাহলে দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে কী হবে, বলছে এ করছে একটি কাজ 4 দিনে, বি করছে ওই কাজটি 20 দিনে, কিন্তু সি আবার করছে সেই কাজটি 60 দিনে। তাহলে বলছে দে ওয়ার্কিং টুগেদার দেন
তারা একত্রে কাজ করে, তাহলে এ টাইম টেকেন বাই এ প্লাস বি প্লাস সি অফ 1/3 অফ দ্য ওয়ার্ক। ঠিক আছে, অর্থাৎ তাহলে এ প্লাস বি প্লাস সি যদি একত্রে কাজটি করে তাহলে 1/3 কাজ করতে তাদের সময় কত লাগবে হলো। এবার আমরা কোশ্চেনটা কীভাবে করবো, এ 4 দিনে করছে, বি 20 দিনে করছে, সি 60 দিনে করছে। তাহলে এদের লসাগু করতে হবে। দেখো 4 20কে কাটতে পারে, 4 60কেও কাটতে পারে, 20 60কে কাটতে পারে, অবশ্যই পারে। তাহলে দুটো সংখ্যায় কী করছে, একটি সংখ্যাকে কেটে দিচ্ছে, তাহলে বড় সংখ্যাটিকে কী করবো, লসাগু নিয়ে নেব। দুটি সংখ্যায় এই সংখ্যাটি কেটে দিচ্ছে, তাই 60ই হয়ে গেল আমাদের লসাগু। তাহলে হলো 4 4 কত 15 60, 3 20 60 আর 60 1 60। তাহলে এবারে কী বলেছে, টাইম টেকেন বাই এ প্লাস বি প্লাস সি। অতএব টাইম টেকেন বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত করতে পারি, কত কাজ করবে, এই 60-এর 1/3 কাজ করবে, তাই 60 ইন্টু 1/3 বাই, এবার যোগফল করো, 15 প্লাস 3 18, 18 আর 1 হলো 15 যোগ 3 যোগ 1 ইকুয়াল টু, এবার এটা যদি কেটে দিই কত হয় 20, তাহলে হলো 20 1 20 বাই 19, এত কী হবে দিন, এটাই অ্যান্সার হয়ে যাবে। এবারে এই কোশ্চেনটিকে দেখো, বলছে এ প্লাস বি প্লাস সি করছে 3 দিনে, এ করছে 24 দিনে, আবার বি কাজটি করছে 6 দিনে, সকলেই একই কাজ করছে, একই পরিমাণ কাজ করছে। তাহলে বলছে সি একা কাজটি কত দিনে করবে। তাহলে আমরা এখান থেকে কী বের করতে পারি, এ প্লাস বি প্লাস সি করছে 3 দিনে, এ করছে 24 দিনে, এ করছে 24 দিনে, আর বি করছে কাজটি 6 দিনে। দেখো এই সংখ্যা দুটোই একে ভাগ করে দিচ্ছে, তাই এই বড় সংখ্যাটি কী হয়ে গেল লসাগু। 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আসে 8, 24 ভাগ করলে আসে 1, আর 6 ভাগ করলে আসে 4। তাহলে এগুলো সব কটাই এদের ক্ষমতা হয়ে গেল। তাহলে এর ক্ষমতা কত 1, তাহলে এর নিচেই লিখে দিলাম 1। বি এর ক্ষমতা কত 4, এর নিচেই লিখে দিলাম 4। তাহলে দুজনের ক্ষমতা মিলে কত হলো, 4 আর 1 5 ক্ষমতা হয়ে গেল। 5 যদি হয়ে যায় তাহলে 5-এর সাথে কত যোগ করলে আমরা 8 পাবো 3। তাহলে সি এর মান কত হলো, সি এর মান হলো আমাদের 3, তাই তো। অর্থাৎ কী বলেছে, ওই সম্পূর্ণ কাজটি সি একা কত দিনে করবে, তো টাইম টেকেন বাই সি ইকুয়াল টু টোটাল কাজ কত 24, আর সি এর ক্ষমতা কত 3, তাই 3 দিয়ে ভাগ করে দিলাম, 3 8 হয়ে গেল কত এত দিন, এটাই উত্তর হয়ে যাবে। এই কোশ্চেনটা দেখো এবার, এ 1/3 কাজ করছে কত 5 দিনে, আবার বি 2/5 কাজ করছে 10 দিনে। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট যদি আমরা বের করে নিই তাহলে কি হবে, সবসময় কি হয়, এটা ধরো ইকুয়াল টু হয়ে থাকে সবসময়, তাহলে উপরের সংখ্যার সাথে এই সংখ্যা কাটাকুটি যায়, তাই এখানটাতে যদি ইকুয়াল টু করে দিই আমরা, তাহলে কি করব, 2 দিয়ে 10কে কেটে দাও, কত হলো 5, আর এই যে নিচের 5টা থাকে এটা এই দিকে গিয়ে কী হয়ে যায়, গুণ হয়ে যায়, গুণাকারে হয়ে যায়, তাই এখানটা ইন্টু 5। তাহলে বি এর মান কত হয়ে গেল, বি এর মান হয়ে গেল 25 হলো। আর এর ক্ষেত্রে কী হবে, 1কে তো এতে কাটার কোনো দরকারই নেই, তাই 3টা 5-এর সাথে গুণ হয়ে যাবে, ইন্টু যদি 3 করে দিই ইকুয়াল টু হচ্ছে 15 তাহলে আমরা দুজনেরই ডেট টাইম পেয়ে গেলাম। এ করছে 15 দিনের সম্পূর্ণ কাজ, আর বি করছে 25 দিনের সম্পূর্ণ কাজ। তাহলে বলছে দে ওয়ার্ক টুগেদার ফর 6 ডে, তারা একত্রে 6 দিন কাজটি করছে, এবং শেষ কাজটি সি
কমপ্লিট করছে 18 দিনে, তাহলে পরে সে একা কাজটি কত দিনে করবে? তাহলে ধরো এ করছে 15 দিনে, বি করছে 25 দিনে, তাহলে 15 এবং 25 এর যদি লসাগু করা হয় আসে 75। 5 15 হয় 75, 3 25 হয় 75। ঠিক আছে, তাহলে এ এবং বি এর ক্ষমতা বেরিয়ে গেল। তাহলে আমাদের টোটাল কাজ কত? 75। এ এবার বলছে দে ওয়ার্ক টুগেদার, মানে কে? এ এবং বি, এরা দুজন একসাথে কাজ করছে। কদিন? 6 দিন কাজ করছে। তাহলে 6 দিন যদি কাজ করে থাকে তাহলে এরা কত পরিমাণ কাজ করছে আমরা দেখে নিই আগে। তাহলে এরা কাজ করছে 5 + 3, তাই তো? এ এবং বি কাজ করছে 6 দিন ধরে, হয়ে গেল। প্লাস আবার বলছে বাকি কাজ, অর্থাৎ বাকি কাজ কী করছে? সি এর ক্ষমতা তো আমাদের জানা নেই, তাই সি লিখে দিলাম। আর 18 দিন ধরে করছে, তাহলে টোটাল কাজ কত হচ্ছে? 75। টোটাল কাজ হচ্ছে এরা যতটা কাজ করলো আর এ যতটা কাজ করলো সেই দুটো মিলে হচ্ছে 75। তাহলে 5 আর 3 8, 8 কত হচ্ছে? 48 + 18 সি, তাহলে হলো 75। এইবার 18 সি ইকুয়াল টু 75 থেকে এই 48টা এদিকে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে যদি মাইনাস করে দিই 8 আর কতই 15 হয়, 8 আর 7 হয় 15, হাত থেকে কত? 1 এবং 4 থেকে হয়ে যায় 5, 5 আর কত দিলে 7 হয়? 2 দিলে, তাহলে পরে হয়ে গেল 7। তাহলে দেখো এবার এই দুটোকে যদি কাটাকুটি করি 9 দিয়ে যাবে, 9 2 18, আর এ কত? 3 হয়ে গেল। তাহলে সি ইকুয়াল টু 3/2। এটা কি আসলো? সি এর এফিসিয়েন্সি আসলো কত? 3/2। তাহলে পরে বলছে টাইম টেকেন বাই সি, অর্থাৎ ওই সম্পূর্ণ কাজটি সি একা কত নিয়ে করবে, যেটা এই 75 পরিমাণ যে কাজটা আছে। তাহলে অতএব আমরা লিখতে পারি টাইম টেকেন বাই সি ইকুয়াল টু 75/3/2 হয়ে থাকে। এই যে যখনই এই ভাগটা থাকে তার নিচে কোনো ভাগ দেওয়া যায় না, অর্থাৎ কোনো বাই দেওয়া যায় না, তাই আমরা কি লিখতে পারি? 75 ইন্টু, এটা সবসময় উল্টে যায়, গুণাকারে হলে এবারে 2/3 হয়ে যায়। 3 25 75 ইকুয়াল টু 25 দুগুণে কত হয়? 50 দিন। তাহলে সি এর টাইম কত লাগলো? 50 দিন, এটাই উত্তর হয়ে যাবে। এইবারে দেখো এটা একটা অন্য ধরনের কোশ্চেন। কী করা যায়? প্রত্যেকটা কোশ্চেনে সবার মধ্যে পার্থক্য আছে, এক একটা কোশ্চেন একটি করেই করাচ্ছি। এ প্লাস বি করছে 18 দিনে, বি প্লাস সি এরা করছে 18 দিনে, তাহলে বি প্লাস সি করছে 24 দিনে, তাই 24 লিখে দিলাম। আর এ প্লাস সি এরা করছে কত? 36 দিনে। তাহলে এবার এদের মধ্যে লসাগু করো, দেখো কত হবে? 72। 4 রং হয় 72, 3 24 হয় 72, আর 36 দুগুণে হয় 72 হলো। তাহলে পরে আমরা এখান থেকে কি বের করতে পারি? দেখো এদের সকলকে যদি আমি একটা যোগ করে দিই, তাহলে যোগ করে দিলে হবে কত? এখানে একটা এ, এখানে একটা এ, দুটো এ, তাই জন্য আবার এখানে একটা বি, এখানে একটা বি, দুটো বি, আবার এখানে একটা সি, এখানে একটা সি, দুটো সি। তাহলে পরে যদি 2 যদি কমন নিয়ে নিই তাহলে কী করে যায়? সকলকে একটা একটা করে বসিয়ে দিতে পারি। এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। তাহলে 4 আর 3 7, আর 2 কত হয়? 9 হয়ে গেল। 9 হয়ে যাবে। কিন্তু এখানে যদি আমরা ভাগ করতে চাই আমরা দশমিকে করবো, তাই আমরা কি করব না, এখানে আমরা 2 গুণ করে দেবো, এই যে টোটাল ওয়ার্ককে আমরা দ্বিগুণ করে দেবো। যদি টোটাল ওয়ার্ক আমরা যদি দ্বিগুণ করে দিই তাহলে আমাদের ক্ষমতাও কী হবে? দ্বিগুণ হয়ে যাবে, ক্ষমতাও হয়ে যাবে দ্বিগুণ। তাই এখানেও টোটাল ওয়ার্কে এদের সকলের সাথেই 2 গুণ, তাহলে এদের সকলের সাথে 2 গুণ, এর সাথেও 2 গুণ, তাহলে পরে সকলের সাথে যদি 2 গুণ হয়, এদের যোগফল যদি 9 হয়, তাই 9-এর সাথে 2 গুণ করলেই আমার কাজ মিটে যাবে একবারে। এদের সকলকে একবারে প্রত্যেকবারে না লিখে একবারে 9কে 2 গুণ করে দিলাম। তাহলে এই দিকের আছে 2 গুণাকারে, এই দিকের আছে 2 গুণাকারে, তাহলে কেটে গেল।
তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান আমরা কত পেয়ে গেলাম? 9। এই 2 গুণটা আমরা করলাম কেবলমাত্র নিজেদের কাজের সুবিধার্থে। যদি আমরা 2 গুণ না করতাম তাহলে দশমিকের পরে আমাদের ক্যালকুলেশন করতে খুবই সমস্যা হতো। তাহলে পরে এখান থেকে আমরা কি প্রত্যেকের মান পেতে পারি? তো এইবারে তো প্রত্যেকের মান তো পেতে পারি। তাহলে ধরো এ প্লাস বি প্লাস সি রয়েছে, এখান থেকে আমরা এ এর মান কী করে পাবো? এর মান পেতে হলে আমাদের বি প্লাস সিকে বাদ দিতে হবে। এর মান যদি পেতে হয় তাহলে এখান থেকে বি প্লাস সিকে বাদ দিতে হবে। বি প্লাস সি এর মান কত? 3 × 2, তার মানে কত? 6 যদি হয়, এর থেকে 6 বাদ চলে গেলে, 9 থেকে যদি 6 বাদ চলে যায় তাহলে কত হবে? 3 হয়ে গেল এর মান, কমা। এবার বি এর মান কী করে পাবো? বি এর মান পেতে হলে একে বাদ দিতে হবে। যদি বি এর মান যদি আমাকে পেতে হয়, এ প্লাস সিকে বাদ দিতে হবে। তাহলে এ প্লাস সি এর মান কত? 2 × 2 মানে 4। 4কে যদি এর থেকে বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 5 হয়ে গেল। আর এরপরে আমরা পাবো সি এর মান। সি এর মান যদি পেতে হয়, এ প্লাস বিকে বাদ দিতে হবে এ প্লাস বি প্লাস সি থেকে। এর থেকে এ প্লাস বিকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এ প্লাস বি এর মান কত? 8। তাহলে সি এর মান কত হয়ে গেল? 9 থেকে 8 বাদ চলে গেলে হয়ে গেল 1। তাহলে আমরা প্রত্যেকের কী পেয়ে গেলাম? এফিসিয়েন্সি পেয়ে গেলাম। প্রত্যেকের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এখান থেকে আমরা এদের মান বের করে নিতেই পারি। আবার যদি এরকম বলে যে টোটাল কাজ কত, তাহলে তো অতএব টাইম টেকেন বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2 বাই 3 + 5 + 1 মানে 6 হয়ে গেল। যোগ করতে আমাদের ভুল হয়েছে। 5 আর 3 8 আর 1 কত হয়? 9, কিন্তু লিখেছি কত? 6। তাই এটাকে কেটে আমরা লিখব 9। তাহলে পরে 9 দিয়ে 72কে কাটো, 8 বার হবে। 8 × 2 কত হচ্ছে? 16 ডে। এটা হয়ে গেল আমাদের উত্তর। এবার পরবর্তী কোশ্চেনটা দেখা যাক। এই কোশ্চেনে বলা হচ্ছে এ প্লাস বি করছে 10 দিনে। এটা প্রথম লাইনে বলা আছে। প্রথম লাইনে বলা হলো তারপরে বি প্লাস সি এটা করছে কত? 15 দিনে। আর এ প্লাস সি এটা করছে কত? 20 দিনে। তাহলে এদের লসাগু কত হয়ে যাচ্ছে? 60 হয়ে যাচ্ছে। 10কে 6 বার, 15তে গেলে 4 বার, আর 20তে গেলে 3 বার। তাহলে পরে সেমভাবেই দুটো এ, দুটো বি, দুটো সি, তাহলে 2 × এ প্লাস বি প্লাস সি। এখানেও সেই একই কাজ হচ্ছে। 6 আর 4 10 আর 3 13। তাহলে ভাগ করতে গেলেই দশমিকে করতে হবে। তাই কী করবো? কাজটাকে দ্বিগুণ করে নিলাম। তাহলে এর সাথেও 2 গুণ হয়ে গেল, এর সাথেও 2 গুণ হয়ে গেল, এর সাথেও 2 গুণ হয়ে গেল। তাহলে হতে 6 আর 4 10 আর 3 13 × 2 হয়ে গেল। তাহলে 2 2 চলে গেল, পড়ে থাকলো কত? এ প্লাস বি প্লাস সি এর মান 13 পড়ে থাকলো। তাহলে এখান থেকে আমরা সকলের মান বের করে নিতে পারি, কিন্তু আমাদের চেয়েছে কত? চেয়েছে কার মান? সি। তাহলে হতে এফিসিয়েন্সি অফ সি ইকুয়াল টু সি যদি বের করতে হয় তাহলে এ প্লাস বিকে বাদ দিতে হবে। এ প্লাস বি এর মান কত? 12। তাহলে 13 থেকে 12 বাদ দিয়ে দিলে পরে হয় 1 হয়ে গেল সি এর মান। যদি সি এর মান যদি 1 হয় তাহলে পরে আমরা প্রশ্ন কি বলেছে? দে ওয়ার্ক টুগেদার ফর 8 days, মানে এ প্লাস বি প্লাস সি এরা 3 জন 8 দিন কাজটি করছে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? এ প্লাস বি প্লাস সি এরা করছে 8 দিনে, 8 দিন ধরে কাজটি করছে, প্লাস সি একা করছে কত?
সি করছে কত দিনে, ধরে নিই আমরা টি দিনে করছে, তাহলে কত হচ্ছে 60 × 2 120 কাজ হয়ে যাচ্ছে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত দেখতে হবে? তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি আমরা কত পেয়ে গেছি 13। তাই এখানে লিখে দিলাম 13 × 8 প্লাস সি ইন্টু টি, সি এর মান কত 1 × টি ইকুয়াল টু 120। তাহলে 8 13 কত হয় 104। সেই 104টাকে কোথায় নিয়ে যাবো? এইদিকে, এখানে আছে প্লাসে, এখানে এটা কি আছে, এটাকে প্লাস চিহ্ন আছে, তাহলে 104 প্লাস টি ইকুয়াল টু 120। এই 104টা এবার এইদিকে নিয়ে যাবো, তাহলে এখানে প্লাস ছিল, এদিকে গেলে মাইনাস হবে। তাহলে টি ইকুয়াল টু 120 থেকে যদি 104 মাইনাস হয়ে যাবে 16 ডে। তাহলে রিমেইনিং ওয়ার্ক সি কমপ্লিট করছে কত দিনে? 16 দিনে। অ্যান্সার হয়ে গেল। এইবারে পরবর্তী কোশ্চেনটা দেখা যাক। এ করছে 16 দিনে একটি কাজ, সেই কাজটি বি করছে 12 দিনে। বলছে দে ওয়ার্ক টুগেদার, তারা একত্রে কাজ করছে ফর 4 days, 4 দিনের জন্য। দেন এ লেফট, এ চলে যাচ্ছে। ফর হাউ মেনি ডেজ, কত দিনের জন্য? ফর হাউ মেনি, কত, টোটাল নাম্বার অফ ডেজ, ঠিক আছে, পুরো কত দিন ধরে ডিড বি ওয়ার্ক টু ফিনিশ দ্য ওয়ার্ক কমপ্লিটলি। তাহলে বি পুরোপুরি কতদিন কাজ করলে পরে কাজটি সম্পূর্ণ হবে। তাহলে তারা একসাথে 4 দিন কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এ করছে 16 দিন আর বি করছে 12 দিন। তাহলে পরে 16 আর 12 48 হয়ে গেলে লসাগু 3 16 48, 4 48 হলো। তারপরে বলছে তারা একত্রে 4 দিন কাজ করছে, ঠিক আছে, তারা একত্রে 4 দিন কাজ করছে। তাহলে এ প্লাস বি এরা করছে কতদিন না 4 দিন, প্লাস আর বাকি কাজটা কি করছে? বি একা করছে। তাহলে পরে বি ইন্টু টি ডেজ, দিন তো আমরা জানি না, তাই 48 ইকুয়াল টু 48 টোটাল কাজ হলে পরে এ এবং বি এর মান কত? 3 এবং 4, 4 আর 3 যোগ করলে 7 হয়, 7 × 4, 4 7, তাহলে 7 × 4 হয়ে গেল, প্লাস বি এর মান কত? 4, 4 × টি হয়ে গেল ইকুয়াল টু 48। 4 7 কত? 28 প্লাস 4t ইকুয়াল টু 48 হয়ে গেল। তাহলে 28কে যদি এদিকে নিয়ে যায় মাইনাস হবে, তাই 4t ইকুয়াল টু 48 মাইনাস 28 ইকুয়াল টু 4t ইকুয়াল টু কত হচ্ছে 20। তাহলে 4 কাটলে পরে 5, টি ইকুয়াল টু হয়ে গেল 5। কিন্তু এই যে 5 হলো, এটা কিন্তু আমাদের কোনো অ্যান্সার নয়। আমাদের অ্যান্সার কত? বি তো আগেও 4 দিন কাজ করেছে, আবার করছে কত? 5 দিন। তাহলে পরে অতএব আমরা লিখতে পারি টাইম টেকেন বাই বি ইকুয়াল টু 4 + 5 ইকুয়াল টু 9 ডে। আবার দেখো এই কোশ্চেনটাই আমরা একটু শর্টে করব, এত কিছু না লিখে আমরা কি করতে পারি, এখানটায় যেটা আছে সেটা সেমই থাকবে, এইটুকু যেটা আছে এখান থেকে এইটুকু পার্ট, এই লাইন টেনে দিচ্ছি, উপরের পার্টটুকুনি এটুকু যেটা আছে সেটা একই থাকবে। তাহলে পরে কি বলেছে? এ এবং বি কাজ করছে 4 দিন ধরে। তাহলে পরে যে প্রথম দিকে ছেড়ে যাচ্ছে, অর্থাৎ 4 দিন পরে তো এ ছেড়ে চলে যাচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি কি 4 দিন পরে এ ছেড়ে চলে যাচ্ছে। তাহলে যে ছেড়ে চলে যাবে তার কাজটাকে আমরা টোটাল কাজ থেকে বাদ দিয়ে দেবো। তার টোটাল কাজ কত? 48, এর থেকে আমরা বাদ দেবো কত? এর 4 দিনের কাজ, অর্থাৎ এর 1 দিনের কাজ কত? 3, তাহলে 4 দিনের কাজ কত হবে? 12। তাহলে মাইনাস করলে কত হবে? 36। তাহলে এই যে 36 কাজটা আমরা দেখতে পাচ্ছি, এই 36 কাজটা একা কে করবে? বি করবে, তাই তো। এর কাজ তো আমরা মাইনাস করে দিলাম, তাই বি এর কাজ পড়ে থাকলো।
তাহলে পরে আমরা কী করতে পারি, টাইম টেকেন বাই বি ইকুয়াল টু 36 বাই বি এর ক্ষমতা কত 4 বাই 4 ইকুয়াল টু 9 ডেজ। এটাও আমাদের উত্তর চলে আসলো। তাহলে অর্থাৎ বি টোটাল কাজ করছে কতদিন, 9 দিন। এই যে 36 কাজটা যেটা করছে এটা বি টোটালে কাজ করছে, ঠিক আছে, তাই পুরো দিনটাই আমাদের বেরিয়ে চলে আসলো। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।